ইরানকে 10 থেকে 15 দিনের আলটিমেটাম দিলেও এখন ভিতরের অন্তর্গ্রহে ভুগছে আমেরিকা। দুই শিবিরে ভাগ হয়ে গেছে আমেরিকা এই মুহূর্তে। আমেরিকা এক পক্ষ বলছে ইরানকে এই মুহূর্তে হামলা করা মানে অনেকটা খাল কেটে কুমির আনা মতো হবে। প্রিয় দর্শক, শুরুতেই আপনাদের বলে রাখি, আজকে ইরান, আমেরিকা তথা মধ্যপ্রাচ্যের এই মুহূর্তে কি পরিস্থিতি, এই নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। তার আগে আপনাদের বলে রাখি, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। তো চলুন দর্শক, আলোচনায় ফিরি। আমেরিকার মধ্যে দুটি শিবিরে বিভক্ত হয়ে গেল ইরান আক্রমণের আগেই। একদিকে যখন আলোচনা টেবিল চলছে, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প একদম 10 থেকে 15 দিন একটা নির্দিষ্ট ডেডলাইন বেঁধে দিচ্ছে, নির্দিষ্ট টাইমের মধ্যে। এই টাইমের মধ্যে ইরান যদি আমাদের দেওয়া শর্ত মেনে না নেয় তাহলে যুদ্ধ শুরু হবে বা ভয়ানক আঘাত হানব। আবার আমেরিকার মধ্যেই বিশেষ সূত্রে জানা যাচ্ছে যুদ্ধের পক্ষে একটা শিবির এবং যুদ্ধের বিপক্ষে একটা শিবির। দখলদার ইসরায়েলের কথা মতো আমেরিকা যদি এই মুহূর্তে ইরানের উপরে আঘাত হানে তাহলে আমেরিকা এই যুদ্ধে জয়ী হতে পারবে না। আবার বলছে, এক পক্ষ বলছে যে না, খুব শর্ট টাইমের ভিতরেই ইরানকে সম্পূর্ণ মানচিত্র থেকে মুছে দিয়ে আমরা সেখানকার যে খামেনি সরকার চলছে রেজিম চেঞ্জ করে দেব, নতুন সরকার বসিয়ে দেব, ব্যাস ঝামেলা মিটে যাবে। তবে তার আগে আপনাদের একটা কথা বলে রাখি, আমেরিকায় এখনো পর্যন্ত যে সমস্ত দেশগুলোকে সরাসরি আক্রমণ করেছে বা অন্য কোনো দেশ দিয়ে আক্রমণ করেছে, একটাতেও তৎক্ষণাৎ হেরে গেছে এমন কিন্তু নজির নেই। এই বিষয়টা কিন্তু নোট করে রাখবেন। আমেরিকা বিগত দিন থেকে আজ পর্যন্ত যতগুলি দেশের উপরে রেজিম চেঞ্জ করা থেকে শুরু করে সেই দেশের সরকার পরিবর্তন অথবা সেই দেশকে সরাসরি নিজের মুঠোর মধ্যে কবজায় নেওয়ার জন্য চেষ্টা করেছে, কিন্তু ফেলুয়ার হয়েছে, ফেল করেছে, পরাজিত হয়েছে, এই রকম কিন্তু নজির নেই। তাহলে ইরান আক্রমণ করতে এত সময় কেন নিচ্ছে? এটাই সবচাইতে বড় প্রশ্ন। আমেরিকা যতক্ষণ পর্যন্ত 100% কনফার্ম না হয় ততক্ষণ পর্যন্ত সেই দেশের উপরে সরাসরি অ্যাটাক করে না। এটাই আমেরিকার ট্র্যাডিশন। এই ট্র্যাডিশন রেখেই এখন আমেরিকা যত রকমের অ্যানালাইসিস করছে তাতে শুধুমাত্র একটা দেশ, ওই দখলদার ইসরায়েল ছাড়া কোনো দেশ আমেরিকার বন্ধু দেশগুলো মধ্যপ্রাচ্যে যে সমস্ত দেশগুলোতে আমেরিকার সেনাঘাঁটি আছে সে দেশগুলোও বলছে না যে ইরানকে আক্রমণ করা উপযুক্ত সময় এসেছে। সেই কারণেই সময় নিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রেসিডেন্ট বলছেন যে ইরানকে সময় দেওয়া মানে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে, তাই তাকে সময় দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। এই দ্বন্দ্বে একদিকে সময় দিচ্ছে, একদিকে সময় দেব না বলছে। আপনারা জানেন দীর্ঘদিন ধরে যেভাবে ওই ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে নিয়ে বসিয়ে রেখেছে, জেরাল্ড ফোর্ডকে নিয়ে আসছে, অন্যদিকে বারবার নেতানিয়াহু ট্রাম্প বৈঠক, বিভিন্ন সময় সেনা ঘাঁটিগুলোকে একটা জায়গা থেকে আর একটা জায়গায় স্থানান্তর, কৌশলী পদক্ষেপ নেওয়া, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু সবচাইতে আশ্চর্যের বিষয় ইরানকে ঠিক বাগে নিতে পারছে না। মানে অ্যাটাক করব, কিন্তু সেখানে যে সফলতা আসবে সেই সফলতা পাওয়ার সম্ভাবনা আমেরিকা দেখতে পাচ্ছে না। তবে বলা বাহুল্য, আমেরিকা
খুব শর্ট টাইমের মধ্যে যে যুদ্ধটা করতে চাইছিল, ইরান কিন্তু সেই শর্ট টাইমের যুদ্ধে পক্ষপাতিত্ব না। ইরান বলছে যে যতক্ষণ পর্যন্ত আমার শেষ রক্তবিন্দু থাকবে, আমার সেনাবাহিনী, আমার রেডার সিস্টেম, মিসাইল যতক্ষণ পর্যন্ত মজুদ থাকবে ততক্ষণ পর্যন্ত কামব্যাক করার মতো কোনো সুযোগ বা কোনো প্রকারের নতি স্বীকার বা আত্মসমর্পণ কিচ্ছু করব না। তাহলে আমেরিকা কি শেষ পর্যন্ত যুদ্ধে এগিয়ে যাবে? তবে আপনাদের জানিয়ে রাখি, আলোচনার টেবিলের মধ্যেই একটা ফয়সলা করার ব্যাপক সম্ভাবনা আছে। সেখানে কোনোভাবেই এই মুহূর্তে ইরানকে অ্যাটাক করতে চাইছে না। শুধুমাত্র ইউরেনিয়াম এন্ডেজমেন্টটা একটা নির্দিষ্ট দেশের, রাশিয়ার হাতে কিংবা চীনের হাতে দিয়ে শান্তিতে কিছুদিন ঘুমোতে চাইছে আমেরিকা। এই সময়টা নেওয়ার পরেই ইরানের উপরে অ্যাটাক করবে। ইরান বিনা শর্তে সমস্ত নিষেধাজ্ঞা, সমস্ত ট্যারিফ নির্মূল করার কথা বলেছে যে শুধুমাত্র প্রতিশ্রুতি নয়, আমাদের টেবিলে রীতিমতো সাইন হয়ে যাবে, আজকে এত তারিখ থেকে সমস্ত কিছু ট্যারিফ উঠে যাচ্ছে, সমস্ত নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে, তবেই আমরা সমঝোতায় আসতে পারি। এমন পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রচুর একটা সমস্যার মধ্যে। যেভাবে বিভিন্ন সশস্ত্র বাহিনীগুলো, বিশেষ করে হিজবুল্লাহ বা আইএসআই, এই ধরনের যে সংগঠনগুলো আছে বা তালিবানি, এরা এক একটি পারমাণবিক বোমা, এক একটি ফোর্স নয়। তো এরা যদি আপনার সরাসরি যেভাবে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে, অন্যদিকে রাশিয়া যে পরিমাণে মিসাইল দিয়ে সহযোগিতা করছে, চীন টেকনোলজি দিয়ে সহযোগিতা করছে, তাতে আমেরিকার সাম্রাজ্য এই মুহূর্তে ব্যাপক একটা সংকটের মধ্যে আছে, সেটা বোঝাই যাচ্ছে। খুব সময় নিচ্ছে, খুব আটঘাট মেপে মাপযোগ করে একটিও মিসাইল ছোড়ার আগে সমস্ত দিক ভালো করে ভাবনা চিন্তা করে নিচ্ছে। তবে বিগত দিনে যেরকমভাবে আমরা দেখেছি, আমেরিকা যতদিন পর্যন্ত কোনো দেশকে অ্যাটাক করবো বলেছে ততদিন কিন্তু অ্যাটাক করেনি, কিন্তু যখন বলেছে অ্যাটাক করবো না তখনই অ্যাটাকটা করেছে। তাই 10 দিন 15 দিনের যে আলটিমেটামগুলো দিচ্ছে সেগুলো শুধুমাত্র ভয় দেখানোর জন্যই। এই 10 দিন 15 দিনের মধ্যে কিছুই হবে না, আক্রমণ করবেই না, এই ব্যাপারে মোটামুটি আমরা বুঝতে পারছি। এই 10 দিন 15 দিন করে টাইমটা আরও 5 দফা 7 দফা 8 দফা বাড়িয়ে নেবে টাইম। তারপরে একটা যতক্ষণ পর্যন্ত আমেরিকা 100% নিশ্চিত না হতে পারবে ততক্ষণে অ্যাটাক করবে বলে মনে করছে না বিশেষজ্ঞ মহল। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় আমেরিকা কি এই ভুল করবে? ইরানের লেজে পা দিয়ে ইসরায়েলের কথা শুনে ছোবলটা নিজেই খাবে? কি মনে হয় আপনাদের? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে আপনাদের আরও কয়েকটি বিষয় এই মুহূর্তে জানিয়ে রাখছি। একদিকে যখন ওমানের মাসকাটে আলোচনার টেবিল চলছে, অন্যদিকে আপনারা জানেন সুইজারল্যান্ডে আলোচনা চলছে। তবে ওমানের মাসকাটের যে আলোচনা চলছে সে আলোচনা কিন্তু এখনও জারি আছে, জায়গা পরিবর্তন হয়েছে। আবারও ওমান হচ্ছে এমন একটা দেশ, মধ্যপ্রাচ্যের মিডল ইস্ট বলা যায়, যে দেশ অত্যন্ত শান্ত এবং খুব ধীর মস্তিষ্কে গোটা মধ্যপ্রাচ্যকে শান্ত রাখার জন্য কৌশলী ভূমিকা সবসময় নিয়ে আসছে। আর বিশেষ করে হরমুজ প্রণালীর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের তেল উৎস দেশগুলো সবার এই দেশের তেল অন্য দেশে যাওয়ার জন্য যে হরমুজ প্রণালী ব্যবহার করে, যুদ্ধ শুরু হলে একটি ব্যাপক অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়তে পারে। অন্যদিকে আপনারা জানেন দীর্ঘদিন আমেরিকার মধ্যে যে সমস্যাগুলো আছে, বিশেষ করে তাদের অর্থনৈতিক ক্যাপাসিটি, চাকরি নেই, শিক্ষিত বেকার প্রচুর বেড়ে গেছে। তাই আমেরিকার মধ্যেও যে একটা
সমস্যার দিক দেখা দিয়েছে। এটাকে যতক্ষণ পর্যন্ত শিথিল না করতে পারবে ততক্ষণ পর্যন্ত আমেরিকাও ঠিক নিজের জায়গাতে স্ট্যান্ড বাই করতে পারছে না। তবে একটা জিনিস আমরা বুঝতে পারছি, ডোনাল্ড ট্রাম্প যে আশা নিয়ে এই পৃথিবীতে নিজের নামটা রেখে দিতে চাইছেন, ইরানকে আক্রমণ করলে যতটুকু করতে পেরেছে সেগুলোও যে ধুয়ে মুছে ছাপ হয়ে যেতে পারে, তাই ডোনাল্ড ট্রাম্প বন্ধু ইসরায়েলের কথা শুনে হয়তোবা এই ধাক্কায় বেঁচে যেতে পারে। কেন বলছি? বন্ধু ইসরায়েলের কথা যেহেতু শুনছে না, শুনলেই বিপদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইরকম জিওপলিটিক্যাল ভিডিও দেখার জন্য সঙ্গেই থাকুন।